আকাশবাণী খেলার খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য ভারতীয় দল আজ ঘোষণা করা হয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চূড়ান্ত হয়েছে। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে আজ শিলং লাজং এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। মনু ভাকের বিশ্ব শুটিংয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। দলের বাকি সদস্যরা হলেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পাটেল, জিতেশ শর্মা, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং। সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। এবারের এশিয়া কাপ টি20 ফরম্যাটে হবে। আবুধাবি এবং দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে মোট 8টি দল এশিয়া কাপে অংশ নিচ্ছে। গ্রুপ এতে ভারতের সঙ্গে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান রয়েছে। গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। 10 সেপ্টেম্বর ভারত গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে, 14 সেপ্টেম্বর পাকিস্তান এবং 19 সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে। মহিলাদের আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য হরমনপ্রীত কৌর ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড 15 সদস্যের দল ঘোষণা করে। দলে জায়গা পাননি শেফালি ভার্মা, চোট সারিয়ে দলে ফিরেছেন রেণুকা সিং। বিশ্বকাপের আগে একই দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবে। ভারতীয় দলে আছেন হরমনপ্রীত কৌর, অধিনায়ক স্মৃতি মান্ধানা সহ অধিনায়ক। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবার ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। প্রতিযোগিতা 30 সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ফাইনাল হবে 2 নভেম্বর। 134তম ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিলং লাজং এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে নর্থ ইস্ট ইউনাইটেড 1-0 গোলে এগিয়ে আছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলবে। ফাইনাল হবে আগামী শনিবার। পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত হয়েছে। এই মাসের 29 তারিখ থেকে বিহারের রাজগিরের প্রতিযোগিতা শুরু হবে। পুল এতে ভারতের সঙ্গে রয়েছে জাপান, চীন, কাজাখস্তান। পুল বিতে রয়েছে মালয়েশিয়া, কোরিয়া, বাংলাদেশ ও চীনা তাইপে। ভারত প্রথম দিন তার উদ্বোধনী ম্যাচ খেলবে চীনের বিরুদ্ধে। প্রতিযোগিতার ফাইনাল 7 সেপ্টেম্বর। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে ভবানীপুর ক্লাব এবং পিয়ারলেস এফসির খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে অপর একটি ম্যাচে ইউনাইটেড কলকাতা এফসি 3-0 গোলে এরিয়ান ক্লাবকে পরাজিত করে। উলুবেড়িয়া স্টেডিয়ামে আরেকটি ম্যাচে শ্রীভূমি এফসি 3-1 গোলে কলকাতা পুলিশ ক্লাবকে হারিয়ে দিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জোরহাট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-26 সাব জুনিয়র গার্লস টায়ার 1 অনূর্ধ্ব 16 পর্যায়ের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। 10 দিনের এই চ্যাম্পিয়নশিপ জোরহাট স্টেডিয়ামে এবং মারিয়ানি বাপুজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকর কাজাখস্তানের ষোড়শ বিশ্ব শুটিং প্রতিযোগিতায় 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি আজ 219.7 স্কোর করে তৃতীয় স্থান লাভ করেন। সোনা পেয়েছেন কোরিয়ার জিন ইয়াং এবং চীনের হিয়াং মা রূপো জিতেছেন। এই ইভেন্টে ভারত দলগত বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে। এই দলে মনু ভাকর ছাড়াও ছিলেন সুরুচি সিং এবং পালক গুলিয়া। চীন সোনা, কোরিয়া এবং প্রজাতন্ত্র দলগত বিভাগে রূপো জিতেছে। উল্লেখ্য 28টি দেশের 734 জন শুটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার কাজলি স্টেডিয়ামে আজ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা 98 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে গেল। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 8 উইকেটে 296 রান তোলে। এডেন মার্করাম 82, টেম্বা বাভুমা 65 রান করেন। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস 40 ওভার 5 বলে 198 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য ভারতীয় দল আজ ঘোষণা করা হয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চূড়ান্ত। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে আজ শিলং লাজং এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। মনু ভাকের বিশ্ব শুটিংয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। খেলার খবর এখানেই শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।